ঢাকা 10-এ আপনি ছাড়াও মনে হয় আসিফ স্বতন্ত্র ইলেকশন করবে, কেমন প্রতিনিধি হবে, চ্যালেঞ্জটা কি আপনার? ঢাকা 10-এ অন্যরা যারা নির্বাচন করতে চায় সবাইকে স্বাগত। আমরা চাই এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আসিফকে চাইব যে আমরা স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক এবং ঢাকা 10-এর মানুষ তাদের জনপ্রতিনিধি বাছাই করে নিক এবং সেই বাছাই প্রক্রিয়ায় আমি আসিফ সহ অন্যান্য যে প্রার্থী আছে তারা সমান সুযোগ পাবে, জনগণের উপর আস্থা রাখবে, জনগণের রায় মেনে নেবে। এই মানসিকতা যেন প্রার্থী হিসেবে দল হিসেবে আমাদের সবার থাকে, সেই প্রত্যাশা রাখবো। নির্বাচনের চ্যালেঞ্জ কি দেখতেছেন? চ্যালেঞ্জ মানুষের সারা আছে, কিছু প্রত্যাশাও আছে, কিছু পরিবর্তনও মানুষ চাইছে। বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থাপনায়, সংসদ সদস্য হিসাবে আচরণগতভাবে জানা বুঝার ক্ষেত্রে তারা একটা গুণগত পরিবর্তন চায়। তো এটাই চ্যালেঞ্জ হবে যে জনগণকে আশ্বস্ত করা যে তারা আমাদের উপর যদি আস্থা রাখে, ভোট দেয়, নির্বাচিত করে, আমরা তাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব মহান সংসদে। এই জায়গাটা জনগণের যে প্রত্যাশার একটু পরিবর্তন হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে, সেই প্রত্যাশাটা আমরা ধারণ করতে চাই, জনগণকে বুঝাতে চাই যে আমরা সক্ষম এবং আমরা পারবো তাদের আস্থার মর্যাদা দিতে, তাদের রায়ের মর্যাদা দিতে। এই জায়গাটা বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হচ্ছে, আরো বেশি কনসার্ন হতে হচ্ছে, আরো বেশি জনগণের মতামতকে আমলে নিতে হচ্ছে। এটাই চ্যালেঞ্জ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাইছেন, এখন মাঠে তিনি আসাতে কেমন, মাঠটা কেমন হবে এখন? জনগণ উচ্ছ্বাসিত, উৎফুল্ল, ভোট দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। নেতাকর্মীরা তো আগের থেকে প্রস্তুত আছে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনে গত 17 বছর আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিয়েছে, আমরা তাদের স্ক্রিনিং এর শিকার হয়েছে, গুম হয়েছে, কারাগারে গিয়েছে, আবার কারাগার থেকে বেরিয়ে এসে রাজপথে গিয়েছে। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দীর্ঘ 17 বছর। জনগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানকে আরো উচ্ছ্বাসিত হয়েছে, আরো আশান্বিত হয়েছে, আরো বেশি আপনার স্বস্তি প্রকাশ করছে যে গণতন্ত্র এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিষ্ঠিত নেতা জনাব তারেক রহমানের বাংলাদেশের আগমন বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করেছে, জনগণের প্রত্যাশাকে পূরণের ক্ষেত্রে আরো বেশি আশান্বিত করেছে। সংখ্যা রাজনীতিতে আছে, বাংলাদেশের নির্বাচনও আছে, একটা গোষ্ঠীও আছে, তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, সেই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না। এই শক্তি সক্রিয় আছে, কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। রাজনৈতিক নেতারা ভীত হলে চলবে না, চ্যালেঞ্জ থাকবে, ঝুঁকি থাকবে, তার মধ্যে দিয়ে আমাদের জাতির এবং আমাদের অগ্রগতি অব্যাহত রাখতে হবে।